মীরাবাজারে তাদের সেই ভাড়া বাড়ির মালিক বৃদ্ধ ফয়জুর রহমান ওই বাড়িতে ধরে রাখতে চান লেখকের স্মৃতি। স্টাফ রিপোর্টার আব্দুল আলিম সার পাঠানো তথ্য ও ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সিলেট নগরীর মীরাবাজারের একতলা এই বাড়িটি ফয়জুর রহমানের। হুমায়ুন আহমেদের শৈশবের কিছুদিন কেটেছে চুন সুরকি আর বেটনের এই বাড়িতে। মুক্তিযুদ্ধের সময় হুমায়ুন পরিবার এখান থেকে চলে যান। স্থায়ীভাবে আর ফেরা হয়নি সিলেটের এই ভাড়া বাড়িতে। আমার ছেলেবেলা বইয়ে অনেক কিছুই লিখেছেন এই বাড়িটি সম্পর্কে। সেই বাড়িটি আজ কেবল হুমায়ুনের স্মৃতির মন্দির। সেদিনের দুরন্ত হুমায়ুন বাবার বয়সী ভাড়া বাড়ির মালিক ফয়জুর রহমানের কাছে এখনো ঝলমলে বাস্তব। নিজে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে স্বাভাবিক অবস্থায় না থাকলেও হুমায়ুন আহমেদের স্মৃতি যেন তার কাছে একেবারেই স্পষ্ট। তার স্মৃতি বিজড়িত বাড়িটিকে ভাঙা হবে না, এমনকি কুয়া বা ইন্দিরাটিকেও বন্ধ করা হবে না বলে নিজের উত্তরসূরিদের শর্ত দিয়েছেন তিনি। আর আমি এই বাসায়টা রাখবো, কাল জেলা আসে বলা থাকবো, যেভাবে আসে বলা থাকবো। এগুলো চেঞ্জ করতাম না, তাই থাকতেও আমি করছি। এই জিনিসটা চেঞ্জ আমি করতাম না, বলা থাকবো। শেষ যেবার হুমায়ুন আহমেদ এই বাড়িতে এসেছিলেন, পাশের এই মসজিদটি তখন উদ্বোধন করা হয়। সেখানে তিনি কিছু আর্থিক অনুদানও দিয়েছিলেন, তাও স্মরণ করতে ভুললেন না এই বাড়িওয়ালা। আমি কইছিলাম বলে কিছু আল্লাহ একটা সাহায্য করো না, নতুন মসজিদটা হুমায়ুন আহমেদ তো 2000 টাকা তাইল দিয়ে গেছিলাম তাহলে মসজিদ। আর তিনি দাবি করলেন কিছু সময়ের জন্য হলেও যেন হুমায়ুন আহমেদকে নিয়ে আসা হয় এই বাড়িতে। বিধান রিবেরু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন